দর্শক বন্ধুরা, দেশ কিংবা দেশের বাইরের যে যেখান থেকে যে অবস্থায় এই অনুষ্ঠান দেখছেন, সকলকে ইত্যাদি টেলিভিশনের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রোগ্রাম। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কানাইডাঙ্গা নামে একটা জায়গা আছে। এই কানাইডাঙ্গায় একটা স্থানীয় লোক, তিনি প্রায় 4 বিঘে জমিতে অনেক বৃহৎ আকারে একটা ড্রাগন ফলের চাষ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার করে উনি গাছগুলো লাগিয়েছেন এবং এত সুন্দর করে সারিবদ্ধভাবে সাজানো গোছানো একটা বাগান। বাগানের চারদিক থেকে এরকম গুনার যে নেট, এই নেট দিয়ে চারদিক থেকে আবৃত করা আছে। দুটো গেট আছে ভিতরে ঢোকার জন্য, বাহির থেকে কেউ যেন ভিতরে না প্রবেশ করতে পারে সেজন্য গেট দেওয়া আছে। তো যাই হোক, তো এখানে আমরা এসে বাগানটা দেখে সত্যি আবির্ভূত হয়েছি যে এত চমৎকারভাবে এই বাগানটা তৈরি করা হয়েছে। যদিও এখন শীতকাল, আপনারা জেনে থাকবেন যে শীতকালে ড্রাগনের খুব একটা ভালো চাষ হয় না। কারণ মানে চাষ হয় না বলতে কি, ভালো ফলন আসে না, কারণ শীতকালে বাংলাদেশের আবহাওয়ায় ড্রাগন ফল উৎপন্ন হয় না, ফল উৎপন্ন হওয়ার সিজনটা ভিন্ন। তো যদিও আমরা এসেছি বাগানটা দেখার জন্য, কিন্তু দেখে সত্যি খুব ভালো লাগলো। তো আমরা এখানে এসে একজন প্রতিবেশীকে পেলাম, যিনি এই ড্রাগন ফলের আশেপাশেই ওনার বসবাস। তো আমরা তার ক্ষেত্রে দুই একটা কথা বলবো। আসসালামু আলাইকুম, আপনার নাম কি? আমার নাম ফিরোজ। ও আচ্ছা আচ্ছা, তো এখানে এই ড্রাগন চাষ হচ্ছে কতদিন যাবত? 5 বছর ধরে। ও আচ্ছা আচ্ছা, তো এখানে এই গাছগুলো আসলে ড্রাগন কীরকমের আসে? যে গাছগুলো দেখতে পাচ্ছি আমরা, এখানে তো অনেক গাছ। কয় বিঘা জমিতে এখানে চাষ করেছে? 4 বিঘা জমি। 4 বিঘা জমিতে না? তো এখানে ড্রাগন সিজনে ড্রাগন কেমন আসে? ড্রাগন 4 বিঘা জমিতে ম্যাক্সিমাম আপনার 2 লাখ টাকা তো বেচা কিনা হয়। 2 লাখ টাকা বেচা কিনে করে? জি। এত বই হয় না? জি। আচ্ছা আচ্ছা, তো এখান থেকে এসেই পাইকাররা নিয়ে যায়? জি জি, এখান থেকে পাইকারি নিয়ে যায়। ও আচ্ছা, আপনারা খেতে দেয় মাঝে মধ্যে? মাঝে সাঝে দেয়। কেমন লাগে খাইতে? খেতে খুব সুন্দর লাগে। সুন্দর লাগে না? জি। ভিতরে সাদা না লাল? সাদা। সাদা আছে, লালও আছে। ও, দুটোই আছে না? জি, জি। আপনার কোনটা পছন্দ? আমার পছন্দ যে লালটা। লালটা না? লালটা মানে খেতে বেশি মজা? বেশি সুস্বাদু। ও আচ্ছা আচ্ছা, এখানে চারাও বিক্রি হয় না? তারাও বিক্রি হয়। ও আচ্ছা, ড্রাগনের চারা সারা দেশে এখানে সাপ্লাই দেয়? জি জি জি। দর্শক বন্ধুরা, আমরা একটু দেখিয়ে নিচ্ছি। এখানে চারা করা আছে, এই যে ড্রাগনের শত শত চারা এখানে করা আছে, একটা বেড করে চারপাশ থেকে বাঁশের বাঁশ দিয়ে সুন্দর করে বেড়া দেওয়া আছে। তো এখানে চারা বিক্রি হয়। তো যাই হোক, তো এই ড্রাগন চারা, এই যে বাগানটা দেখে আপনার কেমন লাগলো? খুব সুন্দর লাগে। আপনার করতে ইচ্ছে করে না? অবশ্যই। তা আপনি কি করবেন ভাবছেন কি? আমার তো জায়গা জমি নেই। জায়গা নিয়ে তাহলে জায়গা লিজ নেন? জায়গা লিজ নেওয়া হতো, নিজের জায়গা দরকার। তাই? জি। ও আচ্ছা, তো ইনি কি নিজের জায়গা করছে? এই জন্য নিজের জায়গায় করছে। ও আচ্ছা আচ্ছা, যাই হোক দর্শক বন্ধুরা, অনেক ভালো লাগলো দেখে। আমার দাম শেষ করবেন না? তো আসলে আপনারা যদি কেউ চান যে ড্রাগন ফলের চাষ করতে পারেন, এটা চমৎকার একটা আইডিয়া। কৃষিতে বিপ্লব তখনই ঘটবে যখন দেশব্যাপী সকল মানুষ এই কৃষির সাথে সম্পৃক্ত হওয়ার শুরু করবে। আমরা শুধুমাত্র একজন দুজন যদি কৃষির সাথে সম্পৃক্ত হই, তা আসলে তাতে কৃষি বিপ্লব ঘটবে না। তো আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব, আপনারা ড্রাগন ফল চাষ করার আগে এটা যেহেতু বাংলাদেশের নতুন একটা জাত বা নতুন একটা ফল, এই ফল সম্পর্কে ভালোভাবে চাষাবাদ বুঝে তারপরে আপনারা চাষাবাদে নামবেন। অনেকেই না বুঝে শুধুমাত্র ইউটিউব দেখে দেখে তারপরে উৎসাহিত হয়ে বাগান করতে নামে এবং পরবর্তীতে দেখা যায় তিনি ক্ষতির সম্মুখীন হন। এটা যেন না হতে হয়, সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা প্রত্যেকেই আগে ভালো করে, বিশেষ করে যারা ড্রাগন চাষ করে, এরকম চাষিদের সাথে যোগাযোগ করে তাদের চাষ পদ্ধতি দেখে তারপরে ভালো করে বুঝে প্রয়োজনে কিছুদিন তাদের সাথে থেকে ইন্টার্নি করে তারপরে আপনারা চাষ করতে নেবেন। তাহলে ব্যর্থ হওয়ার যে একটা ভয়, সেটা থাকবে না। আশা করি আপনারা লাভবান হতে পারবেন। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের এই ক্ষুদ্র প্রোগ্রাম এখানেই শেষ করছি। ভালো থাকবেন এবং আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় খুব দ্রুত। আমরা আরও বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।